শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সফল শিক্ষা প্রতিমন্ত্রী। মানে যখনই এহসানুল হক মিলন বা ডক্টর এহসানুল হক মিলনের কথা বলা হয়, তখন তার নামের সঙ্গে কয়েকটি শব্দ এসে যায়। প্রথমত সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী। দ্বিতীয়ত তিনি এই অবসর সময়ে একটি পিএইচডি ডিগ্রি করেছেন, তাও বিশ্বের নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে খুব কষ্ট করে পিএইচডি ডিগ্রি করেছেন, এবং সেই পিএইচডি ডিগ্রি আবার জনাব তারেক রহমানকে তিনি উৎসর্গ করেছেন। তো সেই যে পিএইচডি ডিগ্রি তিনি নিয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, তারপর সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, এবং 2018 সনে তিনি দলের মনোনয়ন না পাওয়ার পরেও তাকে যেহেতু এইবার মনোনয়ন দেওয়া হয়েছে, সঙ্গত কারণে এইবার তাকে মন্ত্রী বানানো হবে। কি মন্ত্রী বানানো হবে? একেবারে শিক্ষামন্ত্রী। কিন্তু সমস্যা হলো যে এখানে কি তাকে শিক্ষামন্ত্রী নাকি শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হবে? আমার মতে তাকে শিক্ষামন্ত্রী বানানো হবে, কিন্তু এখানে মন্ত্রণালয় দুটো। শিক্ষামন্ত্রী যিনি কলেজ এবং মাধ্যমিক বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে দেখেন, আরেকটি হলো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী। যদিও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী এই মন্ত্রণালয় অনেক বড়, কিন্তু তারপরে সিনিয়র জুনিয়রের ব্যাপার আসে। যেহেতু ডক্টর ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী, তিনিও মনোনয়নপ্রাপ্ত হয়েছেন এবং তিনি শিক্ষাবিদ অনেক বড়। এক্ষেত্রে মন্ত্রণালয় কোনটা দেয়া হবে এটা নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলতে থাকবে। কিন্তু আমি নিশ্চিত যে এহসানুল হক মিলনের যে ক্যারিশমা আর ডক্টর ওসমান ফারুক তার যে ব্যক্তিত্ব, এই দুয়ের মধ্যে যদি মানে প্রতিযোগিতা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে নেগোসিয়েশন করার ক্ষমতা, ক্যারিশমা, এটা জয়লাভ করবে। অর্থাৎ এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হবেন, আর উনি ওসমান ফারুক যাকে বলা হয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী হতে পারেন, যদি আগের ধারাবাহিকতা থাকে। এখন নতুন যদি তারেক রহমান সাহেব কাউকে দেন, সেটা নিয়ে পরে আলোচনা করব।